নিউ ইয়র্কে নতুন ধরনের এক রোগের প্রাদুর্ভাব ঘটেছে। অনেকেই এই রোগে আক্রান্ত হচ্ছেন। পানিবাহিত নতুন এই রোগের নাম লিজিওয়েনার্স। নিউ ইয়র্ক সিটির স্বাস্থ্য বিভাগ এই বিষয়ে প্রথম জানতে পারে চলতি জুলাই মাসের প্রথম সপ্তাহে আপার ইস্ট সাইডে 2 ব্যক্তি আক্রান্ত হবার পর। মাত্র 1 মাসেরও কম সময়ে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন রোগী। তবে স্বাস্থ্য বিভাগের তড়িৎ ব্যবস্থার কারণে এখনও এটি দ্রুত ছড়িয়ে পড়তে পারেনি বলে জানিয়েছেন নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। And I think where we've wanted to focus our efforts is first on anywhere that may be affected at this time and then start to expand that out. So I'm glad that thanks to the Department of Health, their beginning of their work during the holiday weekend, at which point the cluster was at 2 people, to continue to expand that in terms of the cooling towers. And I know that work's going to continue. লেজিওয়েনার্স ব্যাকটেরিয়া সাধারণত হাসপাতাল, হোটেল বা অফিসের এসির পানিতে থাকে অথবা অন্য যে কোনো পুরনো পানিতে মিশে থাকে। বিশেষ করে এসির কুলিং টাওয়ারগুলোই এই ব্যাকটেরিয়ার আবাসস্থল। নিউ ইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই রোগের প্রাথমিক লক্ষণগুলো হলো মাথা ও পেশির ব্যথার সাথে জ্বর। এই রোগ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষ থেকে মানুষে সংক্রমিত হতে পারে। ৪৫ বছরের বেশি ধূমপায়ী ও অতিরিক্ত মদ্যপায়ীদের মধ্যে এই রোগ সহজে বিস্তার লাভ করে। এছাড়াও যাদের হৃদরোগ, ডায়াবেটিক্স ও রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদেরও এই রোগে আক্রান্ত হবার আশঙ্কা রয়েছে। তবে শিশুদের এই রোগে আক্রান্ত হবার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। এর আগে ১৯৭৭ সালেও এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল নিউ ইয়র্কে। লিজিওয়েনার্স ব্যাপকভাবে ছড়িয়ে না পড়লেও সিটির স্বাস্থ্য বিভাগ মনে করছে সতর্কতা অবলম্বন করলে এই রোগ থেকে বাঁচার উপায় রয়েছে। বিশেষ করে তারা যে নির্দেশনা দিয়েছেন তার মধ্যে রয়েছে বাড়ির আঙিনা এবং অফিস আদালতে যে এসিগুলো রয়েছে তাতে যাতে পুরনো পানি জমে না থাকে সেই ব্যবস্থা নিতে সবাইকে অনুরোধ করেছে। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।